ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা প্রকাশিত হয়েছে বার্ষিক পরীক্ষার শর্ট সিলেবাস। কোন কোন চ্যাপ্টারগুলো থাকছে আমাদের এই শর্ট সিলেবাসে, প্রশ্ন কাঠামো এবং মান বন্টনটা এবার কেমন হচ্ছে, সবকিছু জানতে পুরো ভিডিও জুড়ে আমার সাথে থাকো এবং দূর করে নাও তোমার কনফিউশন। ষষ্ঠ শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সাবজেক্টে সৃজনশীল থাকছে নাকি থাকছে না? নতুন কারিকুলাম কি সম্পূর্ণই বাদ নাকি কিছুটা অংশ আছে? সম্পূর্ণ জানতে পুরো ভিডিও জুড়ে আমাদের সাথে থাকো। তবে তার আগে চলো আমরা জেনে নেই এবারে শর্ট সিলেবাসে কোন কোন চ্যাপ্টারগুলো আছে। আচ্ছা, আমরা শুরুতে দেখতে পাচ্ছি বিজ্ঞানের চোখ দিয়ে চারপাশ দেখি, এই চ্যাপ্টারটা কিন্তু আছে। তারপর আমরা দেখতে পাচ্ছি দক্ষিণ এশিয়া ও বিশ্বের ইতিহাসে ভূপ্রকৃতির প্রভাব। তৃতীয়তে তারপরে আমরা যেটা দেখতে পাচ্ছি হাজার বছরের পথ পরিক্রমায় বাংলা অঞ্চলে স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার। আচ্ছা, তারপরে আমরা দেখছি আর দুইটা চ্যাপ্টার আছে, প্রাকৃতিক ও সামাজিক কাঠামো, সম্পদ, সমাজ ও সম্পদের কথা। আচ্ছা, এই চ্যাপ্টারগুলোই যদি আমরা শুধু পড়ি আর কোনো কিছু আমাদেরকে বার্ষিক পরীক্ষার জন্য পড়তে হচ্ছে না। সো এখনই তোমাদের প্রিপারেশন শুরু করে নাও। এবার চলো আমরা একটু দেখে নেই কোন কোন চ্যাপ্টারগুলো আছে। তা তো জানলাম, কিন্তু আমাদের মানবন্টনটা কেমন হবে? আচ্ছা, যদি খুব সহজে বলি, এবার আমাদের মানবন্টনটা দুইটা ভাগে বিভক্ত। একটা হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, আরেকটা হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। আচ্ছা, সামষ্টিক মূল্যায়নটা কি? সামষ্টিক মূল্যায়ন হচ্ছে পরীক্ষায়, অর্থাৎ তোমাদের বার্ষিক পরীক্ষায় তোমরা যে রিটেন এক্সামটা দিবা সেটা হচ্ছে তোমাদের সামষ্টিক মূল্যায়ন। আর শিক্ষণকালীন মূল্যায়ন হচ্ছে এই যে ক্লাসে তোমরা যে এতদিন ধরে অনেক দলগত কাজ করলে, ব্যক্তিগত কাজ করলে, ছক পূরণ করলে, ইত্যাদি ইত্যাদি সবগুলো। সো আমরা কিন্তু বুঝতে পারছি আমাদের নতুন কারিকুলাম কিন্তু সম্পূর্ণ বাদ হয়ে যায় নাই। আচ্ছা, এবার তোমাদের সবার একটা কমন কোশ্চেন, বার্ষিক পরীক্ষা তো হচ্ছে, তো বার্ষিক পরীক্ষার আমাদের কোশ্চেন প্যাটার্নটা কেমন হচ্ছে, তাই না? আচ্ছা, চলো একটু জেনে নেই। প্রথমত আমরা দেখব যে আমাদের এই বার্ষিক পরীক্ষায় 15টি এমসিকিউ থাকছে এবং পাশাপাশি থাকছে 10টি এক কথায় প্রকাশ। প্রত্যেকটি প্রশ্নের মান হচ্ছে 1, সর্বমোট তুমি পেয়ে যাবে 25 মার্ক। আচ্ছা, তারপরে কি থাকছে? তারপরে আমরা দেখতে পাচ্ছি 10টি শর্ট কোশ্চেন, অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্ন। এগুলো একটু 3-4 লাইনে তোমাদেরকে লিখতে হবে। প্রত্যেকটি প্রশ্নের জন্য তুমি পেয়ে যাচ্ছ 2 করে, সর্বমোট 20 মার্ক। আচ্ছা, তারপরে এইখানেই হচ্ছে আমাদের সবার সবচেয়ে বেশি কনফিউশন, সেটা কি? দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট নির্ভর। আচ্ছা, এই হচ্ছে কথা। আমরা কিন্তু শুরুতেই বলেছিলাম যে আমাদের সৃজনশীল থাকছে নাকি থাকছে না। প্রশ্ন হচ্ছে দুটাই, থাকছে আবার থাকছে না। এই যে তোমরা দৃশ্যপটবিহীন যে কোশ্চেনগুলো দেখছো, এখানে মোট 3টি কোশ্চেন আনসার করতে হবে। এগুলোতে তোমাদের সৃজনশীলের মতো কোনো উদ্দীপক দেওয়া থাকছে না। পুরো প্রশ্নটাই একটি ব্যাখ্যামূলক প্রশ্ন থাকবে, তোমাকে নিজের মতো করে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে লিখতে হবে। আচ্ছা, এবার আসো দৃশ্যপট নির্ভর, অর্থাৎ আমাদের এখানে কিন্তু একটি উদ্দীপক দেওয়া থাকছে, অর্থাৎ আমরা সৃজনশীলের মতো একটি কোশ্চেন পাচ্ছি, কিন্তু এখানে কিন্তু কাঠামোগত কিছু চেঞ্জ আসতেছে। তোমরা জানো, তোমরা যেই সৃজনশীলের সাথে পরিচিত সেখানে কিন্তু 4টি কোশ্চেন ছিল। এবার তোমরা যেই সৃজনশীলটি পাবে সেখানে শুধুমাত্র 2টি কোশ্চেন পাবে, একটাতে 3 আর একটাতে 5, সর্বমোট তোমাদের 8 মার্ক করে থাকছে। এবং পাবে হচ্ছে 5টি প্রশ্ন, সর্বমোট 5-8 40 মার্ক। আচ্ছা, এই ছিল আমাদের সামষ্টিক মূল্যায়ন, কিন্তু আমাদের শিক্ষণকালীন মূল্যায়ন তো রয়ে গেল, তাই না? চলো দেখে নেই শিক্ষণকালীন মূল্যায়নে আমাদের কি কি থাকছে। শিক্ষণকালীন মূল্যায়নে আমরা দেখছি 10-10-10 করে মোট 30 মার্ক। প্রথমত তোমরা দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্ট, প্র্যাকটিক্যাল, এবং দ্বিতীয়তে যেটা আছে সেখানে অনুসন্ধানমূলক কাজ, প্রকল্প ইত্যাদি ইত্যাদি আরও অনেক কাজ। এবং তৃতীয়তে যেটা থাকছে সেটা হচ্ছে তোমাদের দলগত কাজ, ব্যক্তিগত কাজ, তোমাদের ছক পূরণ, ফ্লোচার্ট ইত্যাদি ইত্যাদি অনেক কিছু, যেগুলো ক্লাস টিচার তোমাদেরকে ক্লাসে করাবেন। এই হচ্ছে আমাদের সামষ্টিক মূল্যায়ন এবং শিক্ষণকালীন মূল্যায়ন। আচ্ছা, প্রশ্ন কাঠামো দেখলাম, মান বন্টন দেখলাম, একটু নমুনা প্রশ্ন দেখা দরকার না? চলো একটা প্র্যাকটিক্যাল গ্রাউন্ড ওয়ার্ক করে দেখি। আচ্ছা, এই যে তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো এমসিকিউ আছে, দেখি ঝটপট করে আমাকে প্রথম এমসিকিউর উত্তরটা একটু জানিয়ে দাও তো। নিচের কোন গুচ্ছের সবগুলা দেশ দক্ষিণ এশিয়ার অন্তর্ভুক্ত? এক্ষুনি জানিয়ে দাও। এই হচ্ছে আমাদের এমসিকিউর ধরন, আগের মতোই, কোনো চেঞ্জ নাই। চলো এবার আমরা একটু দেখে আসি
আমাদের এক কথায় প্রকাশ প্রশ্নটি কেমন হবে? আচ্ছা, এই যে আমরা কিন্তু শুরুতেই একটি খুব সহজ প্রশ্ন দেখতে পাচ্ছি, বুড়িগঙ্গা নদীর তীরে কোন শহরটি অবস্থিত? তোমরা সবাই একটু ঝটপট কমেন্ট সেকশনে আমাকে জানিয়ে দাও তো যে কোন শহরটি বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। আচ্ছা, এই ছিল আমাদের এক কথায় প্রকাশ। এবার কিন্তু আমাদের আরো কিছু প্রশ্ন রয়ে গেল। এই যে আমাদের বলেছিলাম না কিছু শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনগুলো চলো একটু দেখে নেই। আচ্ছা, শর্ট কোশ্চেনের মধ্যে আমি একটি কোশ্চেন পড়ছি, হরপ্পা সভ্যতা শুধু নদী প্রবাহিত সভ্যতা নয় কেন? একটু জানিয়ে দিবে। এই যে দেখো, এখানে কিন্তু তোমাদেরকে 10টি কোশ্চেন আছে, এই প্রত্যেকটি কোশ্চেনের জন্য তোমরা পেয়ে যাচ্ছ 2 মার্ক করে। অর্থাৎ এগুলো কিন্তু এক কথায় প্রকাশের মতো শুধু একটি বা দুইটি শব্দ লিখলে হবে না, তোমাদেরকে কয়েকটি লাইনের মাধ্যমে একটু ব্যাখ্যা বিশ্লেষণ করে বোঝাতে হবে। এবার চলে আসি আমাদের সবার সবচেয়ে কনফিউশনের জায়গায়, দৃশ্যপটবিহীন এবং দৃশ্যপট সহ কেমন সেই কোশ্চেনগুলো। আচ্ছা, শুরুতে আমরা দেখে নিচ্ছি প্রেক্ষাপটবিহীন, অর্থাৎ যেই কোশ্চেনগুলোতে তোমাদেরকে কোনো উদ্দীপক দেওয়া হবে না, শুধু একটা প্লেন কোশ্চেন দেওয়া হবে এবং সেই কোশ্চেনের আনসারটা তোমাদেরকে একটু ব্যাখ্যামূলকভাবে লিখতে হবে। চলো একটা প্রশ্ন আমরা একটু দেখে নিই। সমুদ্র তীরে গড়ে ওঠা একটি নগর সভ্যতার বর্ণনা দাও। অর্থাৎ সমুদ্র তীরে গড়ে উঠেছে এমন একটি নগর বা এমন একটি সভ্যতার বর্ণনা তোমাদেরকে দিতে হবে, আর এর জন্য তোমাদেরকে কিন্তু কোনো উদ্দীপক দেওয়া হয়নি। আচ্ছা, এবার চলো আমরা একটু দেখে নেই প্রেক্ষাপট নির্ভর। আচ্ছা, প্রেক্ষাপট নির্ভর কোশ্চেনে তোমরা দেখবে তোমাদেরকে এমন একটি উদ্দীপক দেওয়া থাকবে এবং উদ্দীপকের সাথে রিলেটেড দুটি কোশ্চেন দেওয়া থাকবে। কিন্তু সবচেয়ে বড় পার্থক্য, আগের সৃজনশীলে যেমন তোমাদের 4টি করে কোশ্চেন থাকতো, এখন কিন্তু থাকছে না, থাকছে 2টি করে কোশ্চেন। প্রথম কোশ্চেনের জন্য থাকছে 3 মার্ক এবং পরের কোশ্চেনের জন্য থাকছে 5 মার্ক। অর্থাৎ একটি সৃজনশীল প্রশ্নে তোমরা পেয়ে যাচ্ছ মোট 8 মার্ক করে। এমন 5টি প্রশ্ন তোমাদেরকে লিখতে হবে, অর্থাৎ মোট 40 মার্ক। এই ছিল আমাদের মানবন্টন, প্রশ্ন কাঠামো এবং নমুনা প্রশ্ন। এমন আরো অনেকগুলো নমুনা প্রশ্নে পরীক্ষা দিয়ে নিজেকে ঝালিয়ে নিতে এবং আমাদের আজকের পিডিএফটি পেতে কমেন্টে দেওয়া লিঙ্কে এখনই ক্লিক করো।